আসলে প্রস্রাবের রক্তক্ষরণের কারণ বহুবিধ, কাজে এর চিকিৎসা আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা না, চিকিৎসা করতে হবে কারণ নির্ণয় করার পর। এবং কারণের ক্ষেত্রে তাছাড়া প্রথমে চিকিৎসকের শরণাপন্ন হলে আমরা সাধারণত তাকে কিছু সিমটোমেটিক চিকিৎসা প্রথমে দেই, তারপরে তার ইতিহাস নিয়ে, রোগের ইতিহাস নিয়ে এবং তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে আমরা রোগটা ধরে চিকিৎসা দিই। সবচেয়ে কমন যে কারণটা সেটা হচ্ছে প্রস্রাবের প্রদাহ, অর্থাৎ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। এক্ষেত্রে আমরা ইউরিন কালচার সেন্সিটিভিটি রিপোর্ট পাওয়া পর্যন্ত আমরা একটা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিই এবং তারপরে আমরা রিপোর্ট দেখে অ্যান্টিবায়োটিক তাকে দিতে পারি। তবে সেক্ষেত্রে আমরা আরো অনেক ফ্যাক্টর চিন্তা করি, তার কিডনির ফাংশন কেমন আছে, শরীরের অবস্থা কেমন এবং সিভিআরিটি কতটুকু দেখে আমরা অ্যান্টিবায়োটিক দিই। আর যদি রিকারেন্ট অর্থাৎ বারবার ইনফেকশন হয় সেক্ষেত্রে কি কারণে ইনফেকশন হচ্ছে কারণটা আমরা ধরার চেষ্টা করি। যদি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় তার যদি কোনো কনস্টিপেশন থাকে বা যদি কোনো নিউরোলজিক্যাল সমস্যা থাকে বা ইভেন তার যদি প্রস্রাবের রাস্তায় পাথর থাকে সেক্ষেত্রে সেই চিকিৎসাগুলো করতে হবে। আর প্রস্রাবের রক্তক্ষরণের একটা দ্বিতীয় কারণ বলেছিলাম যে মূত্রতন্ত্রের কোথাও পাথর, যেমন কিডনি, মূত্র নালী, থলির পাথর, এক্ষেত্রে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে এবং ইউরোলজি শরণাপন্ন হতে হবে। তাছাড়া যে ক্ষেত্রে গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি কারণে যদি হয় সেক্ষেত্রেও খুব ভালো চিকিৎসা আমাদের নেফ্রোলজিস্ট বৃন্দ করে থাকেন। এবং প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে প্রস্রাবের রক্তক্ষরণে অনেক সময় প্রস্রাবের থলির মধ্যে রক্ত জমা হয় এবং প্রস্রাব বন্ধ হয়ে রোগীরা আসে অনেক সময়। সেক্ষেত্রে আমরা জরুরি ভিত্তিতে অনেক সময় অপারেশন করতে হয়, অর্থাৎ রক্ত বের করতে হয়। সিস্টোস্কোপ মেশিনের মাধ্যমে আমরা প্রস্রাবের থলির ভিতরে দেখি, রক্ত বের করি, তারপরে আমরা মেশিনের মাধ্যমে যে আমরা ভিতরের যে মাংসপিণ্ড সেটা আস্তে আস্তে কেটে নিয়ে আসি, সেটা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট বলা হয়। সেটা আমাদের ইলেকট্রো কটারির মাধ্যমে করে থাকি, লেজারের মাধ্যমে করা যায়। বিভিন্ন ধরনের লেজার, হলমিয়াম এবং থুলিয়াম লেজারও আমাদের দেশে এখন অ্যাভেলেবল। তাছাড়া বিভিন্ন ধরনের টিউমার যদি হয়, টিউমারের চিকিৎসাও আমরা করলে রক্তক্ষরণ বন্ধ হবে। যদি কোনো রোগী রক্ত পাতলা করার ওষুধ পায়, যেমন ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, সেগুলো আমরা প্রথম ইন টাইম এবং অন্যান্য পরীক্ষা করে আমরা সেগুলো অ্যাডজাস্ট করতে পারি। এবং যদি তার বংশগত কোনো ওষুধ থাকে, অ্যালপোর্ট সিনড্রোম বা অন্যান্য কারণে, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে কিডনি বিকল পর্যন্ত হতে পারে। কাজে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিতে হবে, অনেক সময় ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। মোদ্দা কথা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়াকে কোনোভাবেই অবহেলা করা যাবে না এবং এটা অবশ্যই সুষ্ঠু চিকিৎসা করার জন্য নেফ্রোলজিস্ট ও ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। আমাদের দেশে বর্তমানে ইউরোলজিস্ট এবং নেফ্রোলজিস্টরা এই চিকিৎসা করার জন্য যথেষ্ট পারদর্শী এবং এটা অবহেলা না করে দ্রুত তার সাথে ইউরোলজি শরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে, সূচনাতে বেশিরভাগ ক্ষেত্রে সূচনা চিকিৎসা করলে পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব, কিন্তু দেরি করলে বা অবহেলা করলে সমস্যাটি জটিল হয়ে পরবর্তী চিকিৎসা করলেও ফলাফল তেমন ভালো না হতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।